হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিদ্যার এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে এই ভিডিও তৈরি করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার 12 নম্বর সেট অর্থাৎ 195 নম্বর পেজের 12 নম্বর সেট। স্কুলটির নাম হচ্ছে কলিয়াচক হাই স্কুল এইচএস। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও। ভিডিওতে লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1.1 দাগে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। কোন তারিখে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়? 26শে জানুয়ারি। জানুয়ারি। 1.3 পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? উত্তর কলকাতা। 1.4 স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে আবুল কালাম আজাদ। 1.5 বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? উত্তর তিতুমির। তারপরে 1.6 ডিভিসি এর পুরো নাম লেখো। উত্তরটি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ভ্যালি কর্পোরেশন। 2 শূন্য স্থান পূরণ করো। 2.1 গাছের পাতা ছাড়া ড্যাশ পাওয়া যাবে না? উত্তর হচ্ছে অক্সিজেন। এরপরে 2.2 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ ড্যাশ? উত্তর হচ্ছে কয়লা। 2.3 শিশু দিবস হলো ড্যাশের জন্মদিন? জওহরলাল নেহরুর জন্মদিন। নেহেরু অর্থাৎ ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহেরু। তিনার জন্মদিনে শিশু দিবস পালন করা হয়। সুন্দরবনের জলের স্বাদ ড্যাশ? উত্তর হল নোনতা। 2.5 জলপাইগুড়িতে ড্যাশ অভয়ারণ্য আছে? গরুমারা। এরপরে 2.6 বর্ধমান জেলার মাটি ড্যাশ চাষের জন্য খুব ভালো? উত্তর হচ্ছে ধান চাষের জন্য খুব ভালো। 3 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3.1 জমিতে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে? উত্তরটি লক্ষ্য করো। 1 নম্বরে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়। 2 নম্বরে বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারাও মরে যাবে, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশমমদ, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। 3 নম্বরে এছাড়া মৌমাছি, রেশমমদ এর মতো পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবে আমাদের ক্ষতি হবে। 3.2 পুকুরের জলে কি কি কাজ করা নিষিদ্ধ? উত্তরটি লক্ষ্য করো। 1 নম্বরে পুকুরে গবাদি পশুর স্নান করানো যাবে না। 2 নম্বরে পুকুরে মলমূত্র পরিত্যাগ করা যাবে না। 3 নম্বরে বাড়ির আবর্জনা, প্লাস্টিক, পলিথিন, ভাঙা কাঁচের জিনিসপত্র পুকুরে ফেলা যাবে না। 4 নম্বরে বাসন মাজা ও কাপড় কাচা বন্ধ করতে হবে। প্রয়োজনে পুকুরের পাড়ে এই সমস্ত করা যাবে না এই সমস্তগুলি বোর্ডে লিখে টাঙিয়ে রাখতে হবে। 3.3 গাছপালার সংখ্যা কমে গেলে আমাদের কি কি ক্ষতি হতে হবে? উত্তরটি লক্ষ্য করো। 1 নম্বরে বাতাসে অক্সিজেন কমে যাবে।
2 নম্বরে মাটি ক্ষয় বৃদ্ধি পাবে। 3 নম্বরে বৃষ্টিপাত হ্রাস পাবে। 4 নম্বরে বনের পশুরা লোকালয়ে ঢুকে ক্ষতি করবে। 5 নম্বরে কাঠের যোগান হ্রাস পাবে। 6 নম্বরে বাতাসে ধুলো ধোঁয়ার পরিমাণ বেড়ে যাবে। 7 নম্বরে পশু পাখিরা তাদের বাসভূমি হারাবে। 8 নম্বরে ফল কাঠ প্রভৃতির দাম বৃদ্ধি পাবে। 9 নম্বরে বন্যা ও খরা বৃদ্ধি পাবে। 10 নম্বরে ঝড়ের তীব্রতা বাড়বে। পরের প্রশ্ন, 2টি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। 2টি লুপ্তপ্রায় মাছের নাম হলো ন্যাদোস, বোয়াল, সরপুঁটি ইত্যাদি। 3.5 ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন কয়েকজন শহীদের নাম লেখো। প্রথমে হচ্ছে ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, তারপরে লিখতে পারো সুভাষচন্দ্র বসু, ইত্যাদি। এবারে 3.6 দাগি, আম চাষ সবচেয়ে বেশি কোথায় কোথায় হয়? উত্তর হচ্ছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। আমি একবার লিখে দিলাম দক্ষিণ দিনাজপুর। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।